আপনি যদি এখন পর্যন্ত কক্সবাজার ভ্রমণ না করে থাকেন এবং প্রথমবারের মতো কক্সবাজার যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের 6টা টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে আপনার কক্সবাজার ভ্রমণের টাকা আশা করি পুরোপুরি উসুল হবে। এই টিপসগুলো যারা শুধুমাত্র একদিনের জন্য কক্সবাজার ভ্রমণে যাবেন, অর্থাৎ হোটেলে থাকবেন না, তাদের জন্য প্রযোজ্য। 1 নম্বর টিপস, সঠিক দিন নির্বাচন। আপনি চেষ্টা করবেন শুক্রবার ও সরকারি ছুটি দিন ছাড়া কক্সবাজার যাওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় সোম, মঙ্গল, বুধ এই 3 দিনে যে কোনো দিন কক্সবাজার ভ্রমণ করলে। তাহলে আপনি মানুষের অতিরিক্ত ভিড় পাবেন না এবং সিএনজি অটোরিকশা ভাড়া অনেক কম রেটে পাবেন। 2 নম্বর টিপস, সঠিক মাধ্যম নির্বাচন। একদিনের জন্য কক্সবাজার ভ্রমণ করলে আপনাকে অবশ্যই বাসে যেতে হবে। ট্রেনে প্রথমে চট্টগ্রাম, তারপর বাসে কক্সবাজার, এভাবে যাওয়া যাবে না। 3 নম্বর টিপস, সঠিক টাইম নির্বাচন। একদিনের জন্য কক্সবাজার ভ্রমণ করলে আপনাকে রাত 7টা, 7:30 অথবা 8টার বাসে ঢাকা থেকে রওনা দিতে হবে। রাত 10টা, 11টার বাসে রওনা দেওয়া যাবে না। 4 নম্বর টিপস, সঠিক বিচ নির্বাচন। একদিনের জন্য কক্সবাজার গেলে যেহেতু আপনার হাতে সময় খুব কম থাকবে, তাই আপনি লাবণী বিচ, সুগন্ধা বিচে না গিয়ে কলাতলি বিচে যাবেন, কারণ কলাতলি বিচ ডলফিন মোড়ের খুব কাছে, ফলে আপনার সময় ও ভাড়া সেভ হবে। 5 নম্বর টিপস, সঠিক যানবাহন নির্বাচন। কক্সবাজার যাওয়ার পর আপনি চেষ্টা করবেন মেরিন ড্রাইভ রোড ভ্রমণে অটোরিকশা ভাড়া না করে সিএনজি ভাড়া করতে, তাহলে আপনি দ্রুত বিভিন্ন স্পটে পৌঁছাতে পারবেন। আর যদি জিপ গাড়ি ভাড়া করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। 6 নম্বর টিপস, আপনি চেষ্টা করবেন পূর্ণিমা রাতে কক্সবাজার যাওয়ার জন্য, তাহলে আপনি রাতের বেলা সমুদ্রের তীরে বসে জ্যোৎস্না উপভোগ করতে পারবেন। এবার একদিনে কক্সবাজার ভ্রমণে সারাদিনের ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আপনি ঢাকা থেকে রাত 7টা অথবা 8টার বাসে রওনা দিলে ভোর 4টা থেকে 5টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাবেন। আর খুব ভোরে কক্সবাজার পৌঁছালে আপনি সূর্যোদয় দেখতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো ভোরে বাস থেকে নামার পর আপনি সোজা চলে যাবেন সি বিচে। সেখানে সূর্যোদয় দেখার পর আপনি 1 ঘন্টা মর্নিং ওয়াক করতে পারেন, অথবা খুব বেশি টায়ার্ড থাকলে সমুদ্রের পাড়ে যে রেস্টিং বেঞ্চ রয়েছে সেখানে 1 ঘন্টা রেস্ট করতে পারেন। অর্থাৎ ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত সূর্যোদয় দেখা, মর্নিং ওয়াক অথবা রেস্ট। সকাল 7টা থেকে 8টার মধ্যে সকালের নাস্তা সেরে নেবেন। সকালে নাস্তার পর আবার বিচে চলে যাবেন, সেখানে সমুদ্রে গোসল করবেন, ফান করবেন, বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো করতে পারেন। অর্থাৎ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সমুদ্রে গোসল এবং বিচ অ্যাক্টিভিটিসের জন্য বরাদ্দ। সকাল 10টার পর সিএনজি নিয়ে চলে যাবেন দরিয়ানগর সি বিচে, সেখানে প্যারাসেলিং করতে পারেন। প্যারাসেলিং করার মতো টাকা বা সাহস না থাকলে প্যারাসেলিং দেখবেন, কারণ প্যারাসেলিং দেখার মধ্যে আনন্দ রয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দরিয়ানগর সি বিচের জন্য বরাদ্দ। দুপুর 12টার পর আপনি চলে যাবেন হিমছড়িতে, সেখানে পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখবেন। হিমছড়ি ঘোরা শেষ হলে হিমছড়ির আশেপাশে যে সকল রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনি দুপুরের খাবার সেরে নিতে পারেন। অর্থাৎ দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত হিমছড়ি ভ্রমণ এবং লাঞ্চ। দুপুর 2টার পর আপনি চলে যাবেন রেজু খালে, সেখানে আপনি কায়াকিং করতে পারেন। রেজু খালে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত কায়াকিংয়ের জন্য বরাদ্দ, যদিও সে সময় প্রচণ্ড রোদ থাকবে। দুপুর 3:30টার পর আপনি চলে যাবেন পাটুয়ারটেক সি বিচে। অর্থাৎ 3:30 থেকে 5:30 পর্যন্ত 2 ঘন্টা আপনি পাটুয়ারটেক সি বিচের সৌন্দর্য উপভোগ করবেন। বিকাল 5:30টার পর আপনি চলে যাবেন ইনানি বিচে। 5:30 থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ইনানি বিচে থাকবেন এবং ইনানি বিচে আপনি সূর্যাস্ত উপভোগ করবেন। সূর্যাস্ত দেখা শেষ হলে আবার কক্সবাজার শহরে ফিরে আসবেন। যদি পূর্ণিমা রাতে যান তাহলে আবার বিচে চলে যাবেন এবং সেখানে রাত 8টা, 8:30 পর্যন্ত জ্যোৎস্না উপভোগ করবেন। এরপর রাতের খাবার খেয়ে রাত 10টা বা 11টার বাসে ঢাকা ব্যাক করবেন। কক্সবাজার ভ্রমণ নিয়ে আপনার যে কোনো অভিজ্ঞতা, মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।